আজানটা আমি দেব, এত রাতে আজান দেব কিসের আজান? তবে তাহাজ্জুদের আজান দেব। কিসের আজান? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح أكبر الله أكبر لا إله إلا الله আজান তো শুনলেন, কেমন লাগলো? এখন এই যে আমার ভাই বলতেছে আমি মদিনার পাগল গজলটা গাওয়ার জন্য, কি বলেন? এই গজলটা আলহামদুলিল্লাহ প্রায় 5-10 কোটি মানুষ শুনেছে, আলহামদুলিল্লাহ বলেন। তো এই গজলটা একটু আজকে আপনাদেরকে নিয়ে একসাথে গাইতে চাই, রাজি আছেন? একসাথে গাইতে হবে আজকে, আপনারা সবাই শিল্পী, আমি একা না, ঠিক আছে ইনশাআল্লাহ। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, বলেন আমি নবীজির পাগল, আমি মদিনার দুলবালি মোর, মদিনার দুলবালি মোর নয়নের কাজল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি, আমার মনে নবী নবী, দুই চোখে ছবি, আমার মনে নবী নবী, আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি, নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে রাজি, নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি আমার রোগের সকল ঔষধ দয়াল নবীর সালাম দরুদ, আমার রোগের সকল ঔষধ দয়াল নবীর, আমার রোগের সকল ঔষধ
সকল ঔষধ দয়াল নবীর সালামে দরুদ ভক্তি চিত্তে পড়ি যখন, ভক্তি চিত্তে পড়ি যখন হই সুস্থ সবল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। বলেন না, আমি নবীজির পাগল, আমি মদিনারি দুলবালি মোর, মদিনারি দুলবালি মোর নয়নের কাজল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি। এখন আল্লামা সাঈদী সাহেবের গজলটা গাওয়ার জন্য বলা হয়েছে। কি গাইবো? কি বলেন? নাকি কোনো বাধা টাধা আছে নাকি? হ্যাঁ, কোনো বাধা নাই। আমার বড় ভাই বলেছেন কোনো বাধা নাই, ইনশাআল্লাহ নির্ভয়ে আমরা কথা বলবো। আগেও ভয় পাই না, এখনো কোনো ভয় নাই। আল্লামা সাঈদীকে নিয়ে আমি লিখেছি এই জন্য, কারণ আল্লামা সাঈদীকে আমরা কোরআনের জন্য, আল্লাহর জন্য ভালোবাসি। ঠিক না বেঠে? এই জান্নাতের বাগানগুলো তিনি সাজিয়ে গেছেন, ওনার কারণে এই মানুষগুলো, আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহির কারণে হাজার হাজার মানুষ নামাজি হয়েছে, হাজার হাজার মানুষ কোরআন শিখেছে, হাজার হাজার মানুষ এই দেশে, অসংখ্য মানুষ এই দেশে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমরা সেই মানুষটা চলে গেলেও আমরা সেই মানুষটাকে আজও ভুলতে পারি না। এই জন্য আমরা লিখেছিলাম, আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। ঠিক না বে ঠিক? কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। ঠিক না ঠিক? কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি। পড়েন আমিন। এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদীর কবর তুমি জান্নাতের উচ্চ মাকাম বানায় দাও। বলেন আমিন। আল্লাহ আমাদেরকেও তুমি শহীদ মৃত্যু দিও। জোরে জোরে বলেন আমিন। ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে প্রশান্ত মন, তুমি ফিরে আসো তোমার রবের দিকে, যিনি তোমার প্রতি খুশি, তুমিও রবের প্রতি খুশি। আর ফাদখুলি ফি ইবাদি, আমার গোলামদের অন্তর্ভুক্ত হয়ে যাও। ইবাদ, এই আব্দুল শব্দ অর্থ হচ্ছে গোলাম। আব্দুল শব্দ অর্থ কি? যারা গোলামি করেছো আমার, তারাই আজকে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। আর যারা নাফরমানি করেছো, আল্লাহ তখন ডাক দেয়া বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। কে সেদিন রাজত্ব করেছো? আমি আল্লাহর রাজত্ব মানো নাই, আমি আল্লাহর কোরআন আইন মানো না। কোথায় তোমরা? তার কোনো জবাব দিতে পারবে না। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, এই জন্য আজকের এই মাহফিল থেকে শিক্ষা আমরা নেব, আমরা আল্লাহর গোলাম। আল্লাহ বলেছেন নামাজ পড়ো। আমরা যদি বলি আল্লাহ পড়বো না, এবার আমার শেষ কথা, দ্বিতীয় আয়াতে আমি একটু ঢুকে যাচ্ছি। আল্লাহ আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দারে, মওত আর হায়াত সৃষ্টি করেছে আমি আল্লাহ পরীক্ষা করার জন্য। পরীক্ষার হলে দেখবেন ছাত্র লিখতেছে ইংলিশ সাবজেক্ট, ও বাংলা কবিতা লিখতেছে হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে গোড়ার ডিম। সব লিখতেছে একবারে, সব 4 পৃষ্ঠা প্রথমে দিল, 4 পৃষ্ঠা সে লিখলো হাট্টিমা টিম টিম, হাট্টিমা টিম টিম, হাট্টিমা টিম টিম, সব লিখে সে ভরপুর করে ফেলছে। এবার স্যারের কাছে বললো, স্যার কাগজ দেন। স্যার তাকায় দেখতে, কিরে ইংলিশ সাবজেক্ট খালি লিখছে হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে গোড়ার ডিম। এরকম তো কবিতা, এটা সব মূর্খ কবি। এগুলো কি কবি?
কবিতা যারা লিখছে, হাত টিমা টিম টিম, তারা মাঠে বা টিম, তারা খাড়া দুটো সিং, তারা হাত টিমা টিম টিম, এরকম কোনো খাড়া দুটো সিং, এরপরে ডিমও পারে, এরকম আছে নাকি? আছে। এরপরে কবিতা বানাইছে, কি কবিতা? ধর্ম যার যার উৎসব সবার, কোরআন বিরোধী কবিতা, সব মূর্খ কবি, ঠিক না ঠিক? আমিও তো কবিতা লিখেছি, আমাকে বলছে আল্লামা সাইদি তুমি মরনি এটা গাওয়ার জন্য। আমিও তো কবিতা লিখি, কিন্তু কবিতার জন্য ছন্দ মিল থাকতে হবে, সেটা মিনিংস থাকতে হবে, অর্থ থাকতে হবে, হবে কিনা? অর্থবোধক হতে হবে। সব অর্থহীন কবিতা, এগুলোর কবিতা বই ঢুকাই দিছে। তো এই যে বাংলা লেখলো, স্যার কিছু বলে না, কিন্তু স্যার হাসে, মুচকি মুচকি হাসে। স্যার বলে দেখা হবে রেজাল্টের বেলায়। দেখা হবে কোথায়? রেজাল্টের বেলায়। এখন যা ইচ্ছা তা লেখো, পরীক্ষার হলে কিছু বলা হবে না। আল্লাহ তাআলা বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এটা পরীক্ষার হল, আমি আল্লাহ কিচ্ছু বলবো না। পরীক্ষা দাও, যার যেমন মন চাই লেখো, নামাজ পড়লে পড়ো, না পড়লে না। কিন্তু ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর, কিয়ামতের মাঠ একটা আছে, সেদিন দুই দল আমি আল্লাহ বিভক্ত করে দেব। যারা নামাজি ছিল, যারা আমি আল্লাহর গোলামি করেছে, এরা যাবে জান্নাতে, আর ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আর যারা গোলামি করে নাই, এরা আলাদা হয়ে জাহান্নামের দিকে চলে যাবে। আপনি আল্লাহকে বলবেন আল্লাহ জানিরা বুঝিরা হবেন, আল্লাহ বলবেন কেন জানো না? আল্লাহ তো আগেই বলেছেন, জিজ্ঞাসা করা হবে খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। জিজ্ঞাসা করা হবে ওয়াজ তাফসীর মাহফিল কি হয় নাই? তোমাদের কি জাহান্নামের ভয় দেখানো হয় নাই? তখন বলবে হ্যাঁ, আমরা ওইটা অবিশ্বাস করছি, বিশ্বাস করি নাই। হুজুর কি ওয়াজ করবে, এটা মানলে কি না মানলে কি? এই না মানলে কি, এই যে এটা চিন্তা করলেন যে হুজুর ওয়াজ করছে, ডান কান দিয়ে শুনলাম, বাম কান দিয়ে বের করে দিলাম, এটাই হবে আপনার জাহান্নামে যাওয়ার কারণ। আল্লাহকে বলবেন ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস। আল্লাহ ওই দিন যদি শুনতাম, ওই দিন যদি বুঝতাম হুজুর কি বলার চেষ্টা করতেছে, হুজুর তো আমাদেরকে জাহান্নামে বাঁচানোর জন্যই বলতেছে যে নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, হারাম খায়ও না, সুদ খায়ও না, ঘুষ খায়ও না, জিনা করো না। এই কথা তো হুজুর জাহান্নাম থেকে বাঁচার জন্যই বলতেছে। কিন্তু এরপরেও আমি যদি করি, আমার তো জাহান্নামে যাওয়া লাগবে। এই কথা আপনাকে বোঝানো হয়েছে, বলা হয়েছে, এরপরে যদি আপনি না মানেন, আল্লাহ বলবেন এত তাফসীর, এত কোরআন আমি আমার কোরআন দিলাম বোঝার জন্য, মানলা না কেন? যাও জাহান্নামে যাও। তাহলে আমরা যেতে চাই কোথায়? জান্নাতে। কিভাবে? নামাজ না পড়ে। শীতের সময় আর গরমের সময়, এই দুইটা আল্লাহর পরীক্ষা। দুইটাই কি আল্লাহর পরীক্ষা। গরমের কোনো এত গরম কি নামাজ পড়বো? আর শীতের সময় আসলে এত শীত, মুয়াজ্জিন বলেন হ্যাঁ আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো। আপনি বলতেছেন নামাজ থেকে ঘুমার ল্যাপটারও টান দিয়া, ঠিক না? ঠিক। আর বাবা মা যারা আছেন, সন্তানদেরকে নামাজ না পড়লে বাড়িতে কোনো খাবার নাই। কিসের খাবার? আগে নামাজ পড়তে হবে। 10 বছর পিটানোর আদেশ আসছে। নামাজ যে পড়ে না, ও আবার কিসের ভালো মানুষ? যে নামাজ পড়ে না, নিকৃষ্ট মানুষ, কুত্তার চেয়ে খারাপ। নামাজ যার নাই, আল্লাহরে চিনে না, আল্লাহর সাথে যার সম্পর্ক নাই, ওটা ভালো মানুষ হতে পারে নাকি? ঘটক আসছে, একটা মেয়ে দেখছে খুব ভালো, কেমন কোরআন আনতে পারে, চেহারা খুব সুন্দর, মেট্রিক পরীক্ষায় পুরো জয়পুরে পাস, মাশাআল্লাহ ভালো। একটা সমস্যা, কি সমস্যা? চরিত্র ভালো না, আপনার তোর কিচ্ছু ভালো না, সব ভালো, নামাজ পড়ে না, ওই কিরে ভালো মানুষ? নামাজ যে পড়বেন, আল্লাহর সাথে সম্পর্ক নাই, আপনি কি মনে করতে ভালো মানুষ? যে তার সৃষ্টিকর্তাকে চিনে না, যে তার সৃষ্টিকর্তাকে সেজদা দিল না, যে মসজিদে যাচ্ছে না, আপনাদেরকে ভালো মানুষ মনে করে বসে আছেন? ও ভালো মানুষ না। ভালো মানুষ হতে নামাজ পড়া লাগবে। কি লাগবে? কেউ ঈমান আনছে, প্রথমে কি ঈমান আনার প্রথম কাজটাই হচ্ছে আসরের সময় হয়ে গেছে, আসরের নামাজ পড়তে হবে। মাগরিবের সময় হয়ে গেছে, মাগরিবের নামাজ আদায় করে নিতে হবে। এই জন্য নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। নামাজ পড়েন, হারাম ছেড়ে দেন, আশা করা যায় আপনি আল্লাহর ওলি হবেন। কি হবেন? ওলি হবেন। নামাজ নাই কয় হুজুর ইসলামী আন্দোলন কায়েম করে উল্টায় ফেলবো। আপনি ইসলামী আন্দোলন করবেন কেমনে? নামাজ না পড়লে। ইসলাম কায়েম করবেন কেমনে? নামাজ না পড়লে। নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। মা বাবার সেবা করবো তো ইনশাআল্লাহ। সূরা মুলুক প্রতি রাতে তেলাওয়াত করবো তো ইনশাআল্লাহ। আপনি যদি করেন আপনার লাভ হবে, আল্লাহ লাভ হবে না। আর আপনি যদি না করেন আপনার লস হবে, আল্লাহ লস হবে না। আল্লাহ লস হবে নাকি? আপনি যদি ইবাদত না করেন
হ্যাঁ, এই জন্য নিজের লাভের জন্য, পরকালে জান্নাতে যাওয়ার জন্য নামাজের দিকে ঝুঁকেন, হারাম ছেড়ে দেন, মা বাবার খেদমত করেন, আল্লাহর রাস্তায় আল্লাহর গোলামি করেন, গোলামের মতো চলেন দুনিয়াতে, ইনশাআল্লাহ পরকাল সুন্দর হবে। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। এখন আল্লামা সাঈদী সাহেবের গজলটা গাওয়ার জন্য বলা হয়েছে। কি গাইব? কি বলেন? নাকি কোনো বাধা টাধা আছে নাকি? হ্যাঁ, কোনো বাধা নাই। আমার বড় ভাই বলেছেন কোনো বাধা নাই, ইনশাআল্লাহ নির্ভয়ে আমরা কথা বলবো। আগেও ভয় পাই না, এখনো কোনো ভয় নাই। আল্লামা সাঈদীকে নিয়ে আমি লিখেছি এই জন্য, কারণ আল্লামা সাঈদীকে আমরা কোরআনের জন্য, আল্লাহর জন্য ভালোবাসি, ঠিক না বেঠে? এই জান্নাতের বাগানগুলো তিনি সাজিয়ে গেছেন, ওনার কারণে এই মানুষগুলো, আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহির কারণে হাজার হাজার মানুষ নামাজি হয়েছে, হাজার হাজার মানুষ কোরআন শিখেছে, হাজার হাজার মানুষ এই দেশে, অসংখ্য মানুষ এই দেশে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমরা সেই মানুষটা চলে গেলেও আমরা সেই মানুষটাকে আজও বলতে পারি না। এই জন্য আমরা লিখেছিলাম, আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, ঠিক না বে ঠিক? কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর, ঠিক না বে ঠিক? কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর, তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে, এই আশা কবুল করো আল্লাহ তুমি, পড়েন আমিন। এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদীর কবর তুমি জান্নাতের উচ্চ মাকাম বানায় দাও, বলেন আমিন। আল্লাহ আমাদেরকেও তুমি শহীদি মৃত্যু দিও, জোরে জোরে বলেন আমিন। এরপর আরেক দুইটা গজল গাওয়ার জন্য বলা হয়েছে। তার আগে আরেকটা কথা আপনাদেরকে একটু বলতে চাই। আজকের এই মাহফিল, এই এত সুন্দরটা মাহফিল কোরআনের জন্য, আপনারা যুবক ভাইরা আছেন, আপনারা যার যার খুশি মনে যে আমি আল্লাহকে ভালোবাসি, এই কোরআনের মাহফিলটা আজকে হলো, কিছু হলেও শিখতে পারলাম, সেখানে কোরআনের মাহফিলটার জন্য আমার 100 আছে, আমার 500 আছে, যে যা পারেন একটু যুবক ভাইরা যাবে। আপনারা যদি এরকম হয় 1000, 2000 বা 500 টাকা আমার কাছে একটু আসবেন, যে মুসাফা করে যাবেন। এই হাতটা কাবা শরীফে বহু ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। এই হাত দিয়ে বড় আল্লাহর ওলিদের সাথে আমি দেখা করেছি, মুসাফা করেছি, আলহামদুলিল্লাহ। উনি মানুষটার জন্য আমি স্পেশাল তো সবার জন্যই আছে, তারপরে যদি কেউ বড় টাকা থাকেন এখানে এসে দেন। আর যদি কেউ 100, 200 হন, তাহলে আমার যুবক ভাইদের কাছে একটু যাবে, এই মাহফিলটা যেন দিয়ে দিবেন। আমার আজকের আমার প্রিয় ভাই যিনি আমাকে দাওয়াত করলেন, এত সুন্দর ব্যবহার, ওনার ব্যবসা বাণিজ্য আছে, তিনি একজন ব্যবসায়ী মানুষ, আপনাদের এলাকার মানুষ, রশিকুল ইসলাম সাহেব, তিনি নগদে দিয়ে দিলেন 5000 জোরে করে মারহাবা। আল্লাহ তুমি জানে মালে বরকত দিও, আল্লাহ আমার ভাইকে, আল্লাহ রাব্বুল তুমি নেক হায়াত বাড়ায় দিও, আল্লাহ রাব্বুল আলামিন মনে নেক বাসনাগুলো তুমি পূরণ করে দিও, জোরে বলেন আমিন। এই এলাকার একজন সমাজ সেবক তিনি, আপনারা ওনাকে ভালোবাসবেন, আল্লাহ যেন আরো বেশি বেশি ইসলামের খেদমত করার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। যারা চলে গেলেন কবরে, আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দিও, জোরে বলেন আমিন। আর যদি কেউ থাকে, ওই নবীজির পাগল গজলটা আমি শুনবো। আমার সাজ্জাদ ভাই, এই ভাই যা বলছে এটা তো আমি ফেলতে পারি না, কারণ আমার ভাই আহা এত কষ্ট করছে প্রমোশনে, যোগাযোগ কাকে বলে, কত ফোন, কত হাজার ফোন দিছে আমিও জানি না। এখন এই যে আমার ভাই বলতেছে আমি মদিনার পাগল গজলটা গাওয়ার জন্য, কি বলেন? আলহামদুলিল্লাহ। আমি ভাবছি যে আপনার মনে হয় শুনবেন নাকি চলে যাবেন। 1000 টাকা কারো হারায় থাকলে একটু প্রমাণ দিয়ে নিয়ে যাবেন, ঠিক আছে ইনশাল্লাহ। এটা পাওয়া গেছে, আবার সবাই এসে বললেন না। আচ্ছা, তো পাওয়া গেছে অন্যদের কাছ থেকে, ইনশাল্লাহ মাহফিল শেষে আয়সা নিয়ে যাবেন যে আমার 1000 টাকা হারাই গেছে। এরপরে ও মদিনার মাটির গজলটা গাওয়ার জন্য বলা হয়েছে। এত গজল তো গাওয়া যাবে না, তবে যেটা আমার ভাই বলছে আমি নবীজির পাগল, এই গজলটা আলহামদুলিল্লাহ প্রায় 5-10 কোটি মানুষ শুনেছে, আলহামদুলিল্লাহ বলেন। তো এই গজলটা একটু আজকে আপনাদেরকে নিয়ে একসাথে গাইতে চাই, রাজি আছেন?
একসাথে গাইতে হবে আজকে, আপনারা সবাই শিল্পী, আমি একা না, ঠিক আছে ইনশাআল্লাহ। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, বলেন আমি নবীজির পাগল, আমি মদিনার দুলবালি মোর, মদিনার দুলবালি মোর নয়নের কাজল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি, আমার মনে নবী নবী দুই চোখে ছবি, আমার মনে নবী নবী আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি, নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে রাজি, নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম দরুদ, আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর, আমার রোগের সকল ওষুধ, আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম দরুদ, ভক্তি চিত্তে পড়ি যখন, ভক্তি চিত্তে পড়ি যখন হই সুস্থ সবল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, বলেন না আমি নবীজির পাগল, আমি মদিনারি দুলবালি মোর, মদিনারি দুলবালি মোর নয়নের কাজল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি আয় আল্লাহ রাব্বুল আলামিন, যারা এখানে আমার সাথে গজলটা গাইলো, আয় আল্লাহ জীবনে একবার হলেও প্রাণের মক্কা মদিনা দেখার তৌফিক তুমি দিয়া দিও, জোরে জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমার মুরব্বি বাজারা, আপনার লম্বা সময় প্রায় 2 ঘন্টার সময় আমাকে দিলেন, আমি অত্যন্ত খুশি হলাম। আজকের এই মাহফিলে যারা কষ্ট করে আসলেন বসলেন, আল্লাহ তাআলা আজকে যে একসাথে বসলাম, জান্নাতে একটা মাহফিল হবে, সেখানে আল্লাহ নিজে থাকবেন বক্তা, সুবহানাল্লাহ। আল্লাহ নিজে সেদিন কোরআন তেলাওয়াত করে শোনাবেন। আল্লাহ গো, আজকের এই মাহফিলে যারা আসলাম, কাল কিয়ামতের ময়দানে ওই জান্নাতের মাহফিলটা আমাদেরকে তুমি বসার সুযোগ করে দিও, জোরে বললাম আমিন। অনেকে দোয়া চেয়েছেন, এই এলাকার অনেক মুরব্বীরা চলে গেলেন কবরে, আল্লাহ তাদের কবরের আযাবটা মাফ করে দাও, জোরে কোন আমিন। এই দোয়া আমরা করবো। অনেকে অসুস্থ, তাদের জন্য আমরা দোয়া করবো, আল্লাহ তাদেরকে শিফা দান করেন। অনেক মা আপনারা দোয়া চেয়েছেন, অনেক পুরুষ বাবাজিরা দোয়া চেয়েছেন, অনেক ভাইরা দোয়া চেয়েছেন, আল্লাহ সবার মনে ন্যাক বাসনা পুরা করে দেন, জোরে বলেন আমিন। আজকের এই মাহফিল আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেন। আজকের এই মাহফিলের উসিলা আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, বলেন আমিন। আবার আজান এত রাতে, হ্যাঁ আজান সবাই শুনতে চান, কারা কারা একটু হাত তুলেন তো, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলম, লিল্লাহি তাকবীর, হাত নামান, আল্লাহ কবুল করেন। আমার ভাইরা, আমার তো আজান দেওয়ার আগে, আজান আমি দেব, আমি তো ফাঁকি দেওয়ার লোক না, আমি তো একটা মাহফিল লাগছে, আমাকে বলছে একটা রাখলে, আমি বলছি না, একটা মাহফিল করি, তবে আমি যেন চাই যে এলাকার প্রত্যেকটা মানুষ আমার প্রতি খুশি থাকে, ঠিক তবে ঠিক, সবাই যেন একটু দোয়া আমার জন্য করে। আজানটা আমি দেবো, এত রাতে আজান দেবো, কিসের আজান? তবে তাহাজ্জুদের আজান দেবো, কিসের আজান? তবে একটা শর্ত আছে, একটা শর্তটা মানতে হবে, তাই আজান দেব। কি শর্ত? শর্তটা হচ্ছে প্রত্যেকটা লাইন শেষ হবে আর জোরে জোরে আল্লাহু আকবার বলতে হবে। রাজি আছেন? এই 5 বিবিতে কোনো শয়তান যেন না থাকে। আল্লাহু আকবার যত শুনে শয়তান তত দৌড়ে পালায়, ঠিক না বে ঠিক? একটু আল্লাহু আকবার আমরা বলবো, রাজি আছি না নাই? কেমন জোরে পাওয়ারটা, ইমানদারদের পাওয়ার, এই জয়পুরহাট 5 বিবি মানুষের পাওয়ারটা কেমন হবে একটু দেখে নিই। আপনাদের যেন আল্লাহু আকবারের আওয়াজ যেন শেষ হয়ে যাবে, সেখানে আমার আজানও শেষ হয়ে যাবে। একটু জোরে বলেন, আগে একটু শুনি, টেস্ট করে নিই। বলেন তো আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, এই এলাকার মানুষের পাওয়ার আছে দেখা যায়। তো আজকে একটু জোরে সোরে প্রত্যেক লাইন শেষ হবে, আর কি বলবেন? না আবার পাওয়ার কমে গেছে, জোরে বলেন তো। দেখি যতক্ষণ আপনার আওয়াজ চলবে আমি আজান শেষ পর্যন্ত দেবো, আর না হলে কিন্তু শেষ করে দেবো, ঠিক আছে? শুরু করব।
কারি উবাইদুল্লাহ রহমতুল্লাহ আজানটা দিন আল্লাহ কারি উবাইদুল্লাহ রহমতুল্লাহ আলীর কবরকে জান্নাতের বাগান বানা দিয়ে বলেন আমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا আজান তো শুনলেন, কেমন লাগলো? আজান শুনলে এত ভালো, আজ নামাজি হয়ে যান, আল্লাহর রহমত আরো বেশি নাজিল হবে। এই জন্য নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, আল্লাহ সবার পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দিয়ে বলেন আমিন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الله تعالى জয়পুরহাট পাঁচ বিবি রায়পুর মিরুপাড়া যুব সমাজের উদ্যোগে আমার যুবক ভাইরা আমার মুরব্বী বাবাজিরা আয়োজনটা করলো আজকে তাফসীর মাহফিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তার অত্যন্ত ভালোবেসেছে, অত্যন্ত মহাব্বত করেছে। আমি মুসাফির মানুষ। আল্লাহ তাআলা গভীর রজনীতে রাত 12টা পার হয়ে গেল। আয় আল্লাহ রাব্বুল আলামিন তুমি তাকায় দেখো দুনিয়ার কত মানুষ আজকের যে রাত্রিতে আমি দোয়া করছি, এই রাত্রিটা এই বছরের সবচেয়ে লম্বা রাত্রি। আয় আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই রাত্রিতে কত মানুষ বিদেশি কম্বল নিয়ে শিমুল তুলার বালিশ নিয়ে আরাম করে ঘরে ঘুমায় গেছে। আল্লাহ তাআলা বনের পশু পাখিগুলা
বনেতে তার বাসা বাড়িতে ঘুমায় গেছে। আয় আল্লাহ তাকায় দেখো আজকে রায়পুর মিরুপাড়া যুব সমাজ থেকে মাহফিলে মানুষ তোমার শাহী দরবারে ভিক্ষুকের মতো কাঙ্গালের মতো কিভাবে হাতগুলা বাড়াইয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জীবনে গুনাহ করেছি, যেই গুনার কোনো হিসাব নাই আল্লাহ, তবে আমরা জানি আমাদের গুনার চাইতে তোমার রহমান রহিম নামের পাওয়ার কোটি কোটি গুণ বেশি। আল্লাহ তাআলা আমাদের গুনার দিকে না তাকায়া তোমার রহমান রহিম গফফার নামের উসিলায় আমাদের জিন্দেগির গুনাহগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে যারা হাতগুলো বাড়ায় দিল জানি না কার জনম দুঃখিনী মা অন্ধকার কবর দেশে শায়িত। আয় আল্লাহ জানি না কার প্রাণের বাবা অন্ধকার কবর দেশে শায়িত। আয় আল্লাহ রাব্বুল আলামিন যাদের মা বাবা কবরে তাদের কবরগুলা তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন অনেকে দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী অন্ধকার কবর দেশে শায়িত হয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন এলাকায় প্রত্যেকটা কবর তুমি জান্নাতের বাগান বানায় দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন এলাকার বিশাল আল্লাহ তোমার এই দেশের জন্য আল্লাহ বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ হয়ে গেল আমার ভাইকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করে দাও। আল্লাহ তাআলা যারা শহীদ হয়েছে দেশের জন্য ইসলামের জন্য প্রত্যেককে তুমি জান্নাতুল ফেরদাউস দান করে দাও। আল্লাহ তাআলা এই দেশে তোমার খাস রহমত তুমি নাজিল করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিল যারা আয়োজন করলো আল্লাহ যারা কষ্ট করলো আমাকে দাওয়াত করলো সাজ্জাদ ভাই আল্লাহ আমার ডান পাশে রশিকুল ইসলাম সাহেব আল্লাহ রাব্বুল করেন নাম যা আমি জানি না আল্লাহ রাব্বুল আলামিন মাহফিল করতে গিয়ে আমার যে প্রাণের যুবক ভাইরা কষ্ট করলো আল্লাহ তাআলা আমার মুরব্বি ওদের টাকা পয়সা দিল বুদ্ধি দিল মেধা দিল শ্রম দিল যারা আসলো বসলো কাল কিয়ামতের কঠিন ময়দানে মাহফিল আমাদের জন্য নাজাতের উসিলা বানিয়ে দিও। আল্লাহ তাআলা অনেকে দোয়া চেয়েছে প্রত্যেকেরই মনে নেক বাসনা পুরা করে দাও। যারা অসুস্থ শিফায়ে কামেলা আজলা দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলে জানি না কে কোন নেক বাসনা নিয়ে হাতগুলা বাড়ায় দিল আল্লাহ প্রত্যেকের মনে নেক বাসনা তুমি পুরা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন যা চাইলাম তাও দান করো, যা চাই না আমাদের দরকার তুমি তাও দান করো। আল্লাহ রাব্বুল আলামিন আখিরি ফরিয়াদ জানি না কার পিছনে মালাকুল মাউত আজরাইল দাঁড়ায় রইছে আল্লাহ জানি না কার জন্য মসজিদের খাট অপেক্ষমান জানি না কার জন্য বাসবার জন্য